বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পাশাপাশি গ্রুপের আরেক ম্যাচে হাইতিকে হারিয়েছে স্কটল্যান্ড, আর তাতেই কঠিন সমীকরণের সামনে পড়েছে সেলেসাওরা। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষ এড়াতে ভিনিসিয়াসদের পরবর্তী 2 ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। বর্তমানে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে রয়েছে স্কটল্যান্ড, সমান 1 পয়েন্ট করে নিয়ে 2 ও 3-এ আছে মরক্কো ও ব্রাজিল। এবারের বিশ্বকাপ ফরম্যাটে গ্রুপের 3 নম্বর দল হিসেবেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকায় আপাতত গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা নেই ব্রাজিলের। তবে টেবিলের শীর্ষে থেকে শেষ করতে না পারলে রাউন্ড অফ 32 বা দ্বিতীয় রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে সেলেসাওদের। 2026 বিশ্বকাপ ড্র অনুযায়ী গ্রুপ সি ও গ্রুপ এফ এর দলগুলো দ্বিতীয় রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে। এফ গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস ও জাপানের মতো শক্তিশালী দল, ফলে ব্রাজিল যদি নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে এবং নেদারল্যান্ডস যদি তাদের গ্রুপের শীর্ষে থাকে, তাহলে এই 2 হেভিওয়েট দলের দেখা হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডেই। নেদারল্যান্ডসকে এড়াতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে সেলেসাওদের, কিন্তু মাঠের পারফরমেন্স সে আশা দিচ্ছে না। প্রথম ম্যাচে ফলাফল সমতায় শেষ হলেও খেলার 90 মিনিটের চিত্র বলছে ব্রাজিলের চাইতে কিছুটা এগিয়ে ছিল মরক্কো। চোটের কারণে স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। তার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝ মাঠে যেন ভারসাম্যের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। কাসেমিরো ও ব্রুনো গিমারেসরা রক্ষণ ও বিল্ডআপে চেষ্টা করলেও আক্রমণ ভাগে কার্যকর প্লেমেকারের অভাব ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে ব্রাজিলের হতাশার দিনে ইতিহাস গড়েছে স্কটল্যান্ড। 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমে তারা পেয়েছে দারুণ সূচনা। 52 বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির বিপক্ষে জয় তুলে নেয় স্কটল্যান্ড। 36 বছর পর বড় মঞ্চে নিজেদের প্রথম জয় উদযাপন করেছে তারা, ফলে সি গ্রুপের শীর্ষে এখন স্কটল্যান্ড। আগামী 20 জুন নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে মরক্কো। একই দিনে ফিলাডেলফিয়ায় ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। এই ম্যাচগুলোই নির্ধারণ করবে গ্রুপ সি এর ভবিষ্যৎ সমীকরণ এবং ব্রাজিলের পরবর্তী পথ কতটা কঠিন হবে সেটি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।